এভরিওয়ান, আমি আলিশা। আর আজকের সকালটা কিন্তু আমার শুরু হয়েছিল খানিকটা এরকমভাবেই। আর আশা করছি আজকের ব্লগটা কিসের উপরে হতে চলেছে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে হচ্ছে কি দোল। আর এই দোলটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমার বিয়ের পরে প্রথম দোল এটা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। তো রেডি হচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব দোল যেহেতু, সেই কারণে। তো তার আগে আমি বাড়িরও পুজো টুজো করবো। তো সেই কারণেই যেহেতু প্রথমবার দোলে বাপের বাড়ি যাচ্ছি, সেই কারণে একটু সাজুগুজু করছিলাম। তো এই দেখো, সাজুগুজু করার পরে একটু ফ্লেক্সও খাচ্ছিলাম। তো এটার একটা রিলসও আমি আপলোড করেছি ইউটিউবের শর্টসে, সেটার অনেক ভিউজ দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো এরপরে আমি পুজোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ এনারা হচ্ছেন গিয়ে আমার ঘরে ফ্ল্যাটে থাকেন। এনাদের আমি অ্যাজ এ গিফট পেয়েছিলাম বিয়েতে। যারা দিয়েছো বা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্যে। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এইটা কিন্তু আমার শাশুড়ি মা আমার ঘরে রেখেছেন। আর এখানে দেখো পুজো টুজো দেওয়ার পরে আমি আর শান্তনু একটু ছোট্ট করে দোল খেলে নিয়েছিলাম। তো দোল খেলে নেওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, আমার বাড়ির উদ্দেশ্যে। ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি মার বাড়িতে। আর এখানে দেখতেই পেলে তোমরা যে আমরা পুজো দিলাম, তারপরে আবির দিলাম শান্তনু দিলালে। চলো, আমার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকে আমার ননদ থাকে, মানে শান্তনু দিদি। তো দিদির বাড়িতে সেদিনকে নারায়ণ পুজো ছিল, তো দিদির বাড়িতে ভিজিট করে নারায়ণ পুজোর ঠাকুর নমস্কার করে তারপরে বেরিয়ে গেলাম। তারপরে আমরা কিছু আবির কিনলাম ওই বাড়ির জন্যে। তারপরে এসে প্রথমে বাবাকে আবির দিলাম। আগের বছরও বাবা বেঁচে ছিল, মানে তখন জন্ডিস ছিল আর কি, আমরা জানতাম না যে ক্যান্সার হয়েছে। তো জাস্ট আমরা ভেবেছিলাম নর্মাল জন্ডিস। তো যাই হোক, আগের বছরও পায়ে দিয়েছিলাম বাবার আবির। তো এরপরে ঘরের যে আমাদের গোপালরা আছে, গোপালদের দিলাম। তারপরে ঠাকুর যারা যারা আছেন, গণেশ আছেন, লক্ষ্মী আছেন, লোকনাথ বাবা আছেন, মা ভবতারিণীর পাদুকা আছে, অনেক ঠাকুর আছেন, তাদের সবাইকে দিলাম। কি বলে মেনু, মাটন ভাত। আর এই যে এখানে খেতে বসে গেছে। জামাই আদরটা বেশি হচ্ছে, আমাকে এখনো কেউ খেতে দেয়নি, কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছে। অসভ্যতামি হচ্ছে। দাদুকে মাখালি আমি দেখতেও পেলাম। তো এখানে এটা হচ্ছে গিয়ে হোলি, মানে দোলের পরের দিন। তো সেই দিনকে আমরা হোলি, পার্থিবদাও গেছিলো আমার বাড়িতে, তো আমরা সবাই মিলে হোলি খেললাম। আর আমার মার আর শান্তনুর বন্ডিংটা কিন্তু একটু অন্য রকমের, মানে সেই টিপিক্যাল জামাই শাশুড়ি বন্ডিং নয়, একটু ক্যাজুয়াল ওদের রিলেশনটা। তো সেই কারণে হয়তো তোমরা কনভারসেশন দেখলে বুঝতে পারবে। তো এটাকেও প্লিজ অন্যরকমভাবে দেখো না। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, মানে শান্তনুর বাবা। তো আমি ওনার পায়ে আবির দিলাম, তারপরে শান্তনু আবির মাখালো কাকুকে। তারপরে একে একে সবার সাথে আছে মনু পিচকিরি নিয়ে। এখানে পকোড়া হচ্ছে। আর এরপরে এখানে শান্তনুর বন্ধুরা, তারপরে ভাই অভিজিৎ দা সবাই চলে এসেছিলো, সবার সাথে খেলা হলো। আর এখানে আমরা গায়ে এত রং ঢুকে গেছিলো আমাদের আবির, এগুলো ঝাড়ছিলাম এরকমভাবে আমি আর দিদি।
তারপরে এখানে খুব নাচানাচি হচ্ছিল, মানে এটা নর্মাল নাচানাচি, হ্যাঁ তোমরা অন্য কিছু ভেবে নিও না, মানে কিছু খায়নি, নর্মালি নাচছিল জাস্ট এরকম পাগলের মতো। রাত্রিবেলা এখন স্নান টান করে নিয়েছি, দুপুরবেলায় এসেছিলাম মোটামুটি 5টা নাগাদ, খেয়ে দিয়ে ওই বাড়ি থেকে চলে এসেছি। আর এখন রাত হয়ে গেছে, আর এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, কিনে খাওয়া দাওয়া করবো। ওই চিলি চিকেন ফ্রাইড রাইস শান্তনু এনেছে, এই যে এখানে চিলি চিকেন, এখানে ফ্রাইড রাইস রয়েছে, তো আজকে আমরা এটা খাবো। আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। সো চলো, টাটা।